আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কিন্তু আপনার সৌদি আরবে যাইতে হলে আপনাকে তাকামুল সার্টিফিকেট দিতে হবে। এখন অনেকে প্রশ্ন করছেন, ভাইয়া এমন কি কোনো ভিসা খোলা আছে যেটার মধ্যে তাকামুল সার্টিফিকেট লাগবে না? আমরা তাকামুল সার্টিফিকেটের পরীক্ষা দিব না, কিন্তু আমরা সৌদি আরবে যাইতে পারবো। এমন কি ভিসা খোলা আছে অবশ্যই আপনার ভিডিওতে বলবেন। এবং অনেকে আবার প্রশ্ন করছে যে ভাইয়া আমরা তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যাব, কিন্তু সৌদি আরবে যাওয়ার পর আমরা কোম্পানি চেঞ্জ করব, আমরা অন্য কাজ করতে পারবো কিনা? যেসব কাজে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক, তো আমরা ওইসব কাজ করতে পারবো কিনা অবশ্যই আপনাদের ভিডিওতে অবশ্যই বলবেন। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল ক্লিয়ার করব কোন কোন কাজে আপনি সৌদি আরবে যাইতে পারবেন, আর সৌদি আরবে যাওয়ার পর অন্য কাজ করতে পারবেন কিনা যেগুলোতে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল ক্লিয়ার করে দিব। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর দেওয়ার চেষ্টা করি। তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখন প্রশ্ন হয়েছে বর্তমান সময় কোন কোন কাজে তাকামুল সার্টিফিকেট লাগে না। আমি 4-5টা কাজের কথা বলবো। অবশ্যই আপনারা যদি এসব কাজে সৌদি আরবে যান, আপনাকে কিন্তু তাকামুল সার্টিফিকেট দিতে হবে না। এসব কাজ কিন্তু আপনি এভেলেবেল সৌদি আরবে যাইতে পারবেন। এসব কাজে কোনো প্রবলেম হবে না। তো অবশ্যই যারা নতুন যাবেন আজকের ভিডিওটা টোটাল দেখেন। আমি আগে বলে রাখি, ভিডিওটা টানা হেঁচড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না, পরবর্তীতে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। তো আমি প্রথমত বলি, যারা কফি বানাতে পারেন তারা কিন্তু যাইতে পারেন, তাকামুল সার্টিফিকেট লাগবে না। এই কফি যারা বানাইতে পারেন, কফি শপে যারা কাজ করতে পারেন, তারা অবশ্যই তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরবে যাইতে পারবেন। তারপর হয়েছে যারা হাউস ড্রাইভার, তারা কিন্তু সৌদি আরবে যাইতে পারবেন, আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না। তারপর হচ্ছে কৃষিকাজে লাগবে না। তারপর হয়েছে আপনার দারোয়ানের কাজে লাগবে না। তারপর হয়েছে বাসা বাড়িতে কাজ করবেন, লাগবে না। তারপর হয়েছে আপনি রোডে আপনি ঝাড়ু দিবেন, আপনি রোড গার্ড ক্লিয়ার করবেন, মানে পুরোপুরি সব কিছু মানে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে আমরা এসব কাজে সৌদি আরবে যাবো, ঠিক আছে, কিন্তু সৌদি আরবে যাওয়ার পর যেসব কাজে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক, ওসব কাজ আমরা করতে পারবো কিনা, প্রশ্ন হচ্ছে এখানে। তো যারা আমাকে এ নিয়ে প্রশ্ন করছেন, তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। তো দেখেন, আপনি ওসব কাজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনি সৌদি আরবে যাওয়ার পরে আপনি যেসব তাকামুল সার্টিফিকেট লাগবে, যেসব কাজে, ওসব কাজ আপনি করতে পারবেন, আপনার কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না। ক্লিয়ার করতে পারছি? আপনি ওসব কাজ করতে পারবেন, আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে না। কিন্তু আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির নামে আপনার মানে একামা হইতে হবে, ওই কোম্পানির নামে আপনার সবকিছু ডকুমেন্ট হইতে হবে। আপনার ওই কোম্পানি থেকে ওই কোম্পানিতে আপনি ওই কোম্পানি থেকে আর কোম্পানিতে যাবেন, তাকামুল সার্টিফিকেট ছাড়া যেসব কাজ করবেন আপনি সবকিছু কাজ করতে পারবেন, কিন্তু আপনার একামা থাকতে হবে ওই কোম্পানির নামে। ওই কোম্পানির নামে আপনার সবকিছু ডকুমেন্ট যখন ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আপনি তাকামুল সার্টিফিকেট ছাড়া সকল কাজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আমি আবারও বলি, আপনি যে কাজে যাবেন তাকামুল সার্টিফিকেট ছাড়া, আপনি মনে করেন কফি শপে যেতেছেন, এখন আপনার কফি শপ ভালো লাগে না, আপনি ইলেকট্রিক কাজ করবেন, আপনি ইলেকট্রিক কাজ পারেন, এখন ইলেকট্রিক কাজ করবেন। তো ইলেকট্রিক কাজ করতে হলে তো আপনাকে তাকামুল সার্টিফিকেট লাগবে, কারণ বাংলাদেশ থেকে যে তাকামুল সার্টিফিকেট দিয়ে আসবে সে ইলেকট্রিক কাজে আসতে পারবে। এখন আপনি তো ওই কাজে আসেন নাই, আপনি তো তাকামুল সার্টিফিকেট দিয়ে আসেন নাই, তো আপনি এখন কি ইলেকট্রিক কাজ করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি পারবেন। আপনি যে কোম্পানিতে করবেন ওই কোম্পানির ডকুমেন্ট আপনার নামে থাকতে হবে, আপনার নামে আকামা থাকতে হবে, আপনার নামে সব ডকুমেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই বুঝতে পারছেন, এ নিয়ে যারা আমাদেরকে প্রশ্ন করছেন অবশ্যই বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। আমি আবারও বলি, যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।